সুপ্রিয় দর্শক, আজকে আমরা বিশেষ একটা রোগ নিয়ে কথা বলবো। যদিও এই রোগটা খুব বেশি দেখা যায় না, তথাপি এই রোগটা ইয়াংদের হয়ে থাকে। সাধারণত ২০ থেকে ৩০ বছর বয়সের রোগীদের হয়। যারা অতিমাত্রায় উচ্চাভিলাষী তাদের ক্ষেত্রে এই রোগটা হয়। এক্ষেত্রে লক্ষণটা কি? রোগী যখন দূরে তাকান তখন সবই দেখতে পান, কিন্তু কেন্দ্রে তার দৃশ্যপটে একটা অস্বচ্ছতা দেখতে পান। এটা সাধারণত এক চোখে হয়ে থাকে। সামান্য একটু প্লাস পাওয়ার দিলেই দেখা যায় যে তিনি ভালো দেখতে পান। এখন তিনি যেদিকেই তাকান সবই দেখতে পান, কিন্তু এই কেন্দ্রের অস্বচ্ছতাটা সার্বক্ষণিক বিদ্যমান থাকে। এই রোগটার নাম হচ্ছে সেন্ট্রাল সেরাস কোরিও রেটিনোপ্যাথি। এখন ইতিমধ্যে বলেছি যে যারা তুলনামূলক কম বয়সী তাদের হয়, যারা অতিমাত্রায় উচ্চাভিলাষী তাদের ক্ষেত্রে হয়ে থাকে, যাদের অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থাকে তাদের ক্ষেত্রেও হয়ে থাকে, মদ্যপানজনিত কারণেও এটা হয়ে থাকে, আরও বেশ কিছু কারণে হয়। এই রোগটা কেন হয়? রেটিনার মাঝে এক ধরনের আবরণী থাকে, এটা রেটিনার মাঝেই পানি প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কিন্তু কখনো কখনো এই অংশে যদি কোনো ত্রুটি দেখা যায়, তখন রেটিনার মাঝে যে অতি সূক্ষ্ম রক্তনালীগুলো থাকে, সূক্ষ্মাতি সূক্ষ্ম রক্তনালী, এখান থেকে রক্ত রস আস্তে আস্তে চুইয়ে চুইয়ে রেটিনার মাঝে জমে থাকে, এবং এটা থেকেই দৃশ্যপটের কেন্দ্রে এই ঝাপসাটা দেখা যায়। এক্ষেত্রে কি করণীয়? অত্যন্ত আশার বিষয় হচ্ছে যে এটা ২ থেকে ৩ মাসের মধ্যে অধিকাংশ রোগীর ক্ষেত্রেই ভালো হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে ১ বছরও লাগতে পারে, তবে এটা নিজে নিজে ভালো হয়ে যায়। কিন্তু আজকাল বেশ কিছু আধুনিক চিকিৎসার কারণে এই রোগটা খুব দ্রুতই নিয়ন্ত্রণ করা সম্ভব। যেমন ধরুন, আমরা যদি একটা স্লিট ল্যাম্পের মাধ্যমে একটা লেন্স দিয়ে পরীক্ষা করি তখনই আমরা এটা বুঝতে পারি। তথাপি আমরা কখনো কখনো এই রেটিনার একটা পরীক্ষা করে থাকি, যেটাকে আমরা বলে থাকি অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি। আর এর সঙ্গে আমরা রেটিনার একটা অ্যাঞ্জিওগ্রাম করে থাকি, যেটাকে বলা হয় ফান্ডাস ফ্লুরেসেন্ট অ্যাঞ্জিওগ্রাম। এটা দুটো পরীক্ষা করলে সুনির্দিষ্টভাবে আমরা বুঝতে পারি যে রোগটা কি এবং কি কারণে কোথা থেকে এই পানিটা আসছে। যদি একেবারেই রেটিনার কেন্দ্রে লিকিংটা না হয়ে থাকে, আশেপাশে হলে লেজারের মাধ্যমে এটা বন্ধ করে দেওয়া সম্ভব এবং রোগী খুব দ্রুতই সুস্থ হয়ে যান। এর বাইরে বেশ কিছু চিকিৎসা আছে। এক ধরনের ট্যাবলেট খেলে আস্তে আস্তে রোগীর এই পানিটা সরে যায়। রোগীর দুশ্চিন্তা লাঘবকারী কিছু ওষুধ দিলে পরে দেখা যায় বেশ উপকার হয়ে থাকে। এর বাইরে আর একটা চিকিৎসা আছে, চোখের মাঝে এক ধরনের অ্যান্টি ভিইজিএফ ইনজেকশন প্রয়োগ করলে এই পানিটা দ্রুতই সরে যায়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাদের এই রোগটা হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা আবার ফেরত আসার সম্ভাবনা থাকে, এবং যদি কখনো রোগী বুঝতে পারেন যে একই রকম উপসর্গ আবার দেখা যাচ্ছে, সেক্ষেত্রে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।